শুক্র পর্বতে যদি এই রেখা হয় এ কি অর্থ বহন করে এ নিয়ে আলোচনায় আমি অর্কুলবী আপনাদের সঙ্গে। আমাদের হস্তকরতলে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই অঙ্গুষ্ঠ তাকে ঘিরে আমাদের জীবন রেখা, আয়ু রেখা, লাইফ লাইন, এর মধ্যে আমাদের মূলত যদি আমরা এই রেখা বরাবর একে 50-50 ভাগ করি, এটা মঙ্গলের দ্বিতীয় পর্ব। এই রেখার নিচের এই অংশ, এইটি মূলত ভেনাস মাউন্ট বা শুক্র পর্বত। এই শুক্র পর্বতের 2 থেকে 3 ধরনের রেখা হয়। এ আমাদের কি অর্থ বহন করে এই রেখাগুলো নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা। বন্ধুরা, আমাদের এই শুক্র পর্বতে কারো এই ধরনের আড়াআড়ি রেখা থাকে, এক বা একাধিক, তাহলে সেটা আমাদের শুভ কি অশুভ কি অর্থ বহন করে। দ্বিতীয়ভাবে জানবো, আমাদের অনেকের আবার এই ধরনের লম্বালম্বী রেখা শুক্র পর্বতে দেখা যায়, এ আমাদের কি অর্থ বহন করে, কি নির্দেশ দেয়। এবং 2 রেখা মিলে একটা নেট সাইন বা জাল চিহ্ন তৈরি হয়। এই আড়ি আড়ি রেখা অনেক, লম্বা লম্বা রেখা অনেক, তখন একটা নেট সাইন বা জাল চিহ্ন তৈরি হয়। তা আমাদের কি মতলব, তার কি অর্থ আমাদের বহন করে, এটা আমরা আগে জানব। তাহলে যাদের শুক্র পর্বতে ওই আড়াআড়ি রেখা এক বা একাধিক আছে, এটা কি বহন করে। যদি আমাদের লাইফ লাইন বা আয়ু রেখা থেকে এগুলো একটু দূরে থাকে, তাহলে তা আমাদের সাধারণত কোনো জীবন রেখা বা আয়ু রেখার উপর প্রভাব পড়ে না। মানে জীবন নিয়ে টানাটানি, এই ধরনের কোনো আপদ বিপদ এই ব্যাপারটা এখানে থাকে না। যদি আড়াআড়ি রেখা যাদের থাকে, লম্বালম্বী রেখা নেই, তাহলে বুঝতে আপনার কামনা বাসনা একটা সীমিত, একটা লিমিটেড, আপনি নিজের কন্ট্রোলে রেখেছেন। পরিমাণ মতো সুখ সম্পদ আপনি লাভ করবেন নিজের ইচ্ছা মতো। তাদের সাইড এফেক্ট অনেক সময় হাত বাড়ালেই আপনাকে সাহায্যের হাত আপনি নাও পেতে পারেন। আপনার 10 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা নিয়ে আপনি কাজে নেমেছেন, ভাবছেন কেউ দিয়ে দিবে, তো দেখা যাচ্ছে যে আপনার পরিবার পরিজন, আত্মীয় মহল, বন্ধুবর্গ থেকে আপনি চাইলেও সঙ্গে সঙ্গে আপনি এই অর্থ সাহায্য নাও পেতে পারেন। এমনকি ব্যাংক লোন পেতে অনেকের দেরি হতে দেখা গেছে। এটা শুক্র পর্বতে যদি আড়ি রেখা হয়, শুভ, তার সুখ সম্পদ তিনি হিসাব করে চলেন, পরিমাণ মতোই তিনি সমস্ত কিছু খরচপাতি করেন, এবং কামনা বাসনা পূরণের ক্ষেত্রে যদি কোথাও আটকে যায়, তবে সেক্ষেত্রে সাইড এফেক্ট হিসাবে সবসময় তার যোগান আপনি পারিপার্শ্বিক দিক থেকে নাও পেতে পারেন। ফলে অনেক সময় কাজ পেন্ডিং রাখতে হয়, আবার যখন সামর্থ্য হয় সে অনুযায়ী পরবর্তীকালে কাজটাকে আপনি এগিয়ে নিয়ে যান, এবং সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পর সাফল্য হয় সমস্ততে। বিষয় সম্পদ, মনস্কামনা পূরণ, এই একটি প্রভাব আমাদেরকে দেখায়। আরেক যে যখন লম্বালম্বী এই ধরনের রেখা থাকবে, যেগুলো আয়ু রেখা থেকে সাধারণত দূরে, এরকম জায়গা থেকে যদি লম্বালম্বী এই ধরনের রেখা থাকে, এ খুব শুভ রেখা বলা হয় এই শুক্র পর্বতে বা জুপিটার মাউন্টে, ভেনাস মাউন্টে। কি শুভ ফল দেয় না, বন্ধুবর্গ, পরিবারে, ভাই ভাগারি, ভাতৃ বোন, ভাই বোন, সমস্ত দিক থেকে তার একটা সুসম্পর্ক থাকে। আত্মীয় মহল, শ্বশুর বাড়ি বা বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের সঙ্গে তার সুসম্পর্ক থাকে। এখন আমাদের যে বিভিন্ন বা ফিল্ম ছাড়া আমরা যে সোশ্যাল মিডিয়া, সেই প্ল্যাটফর্মে তার একটা ভালো প্রভাব থাকে, জনপ্রিয়তা থাকতে পারে। সোশ্যাল মিডিয়া, আত্মীয়বর্গ, বন্ধুবর্গ সমেতই তার একটা ভালো সুনাম থাকে, এবং তিনি যদি একটা কাজ করতে নেমে কখনো কোনো সাহায্যের হাত বাড়ান, তাকে সাহায্য করার জন্য একটা নয় 10টা হাত, 20টা হাত তার দিকে এগিয়ে যেতে পারে। ফলে তার সাফল্য অনেকটা ইজি হয়। তার সুনাম, যশ, প্রতিষ্ঠা, আত্মীয়, পরিবার, বন্ধুবর্গ, সোশ্যাল মিডিয়া সবার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক থাকে, তার নাম যশ থাকে। তাকে সাহায্য করার জন্য একাধিক অ্যাঙ্গেলে সাহায্যের হাত তার দিকে আসতে দেখা গেছে। এটি একটি শুভ চিহ্ন অবশ্যই। আর
যাদের দেখা যাচ্ছে এখানে আড়ি রেখাও অনেক, লম্বালম্বি অনেক একসঙ্গে হয়ে নেট সাইন জাল চিহ্ন তৈরি করেছে, তাদের কি দেখা যায়? তাদেরও জীবন অনেক কমফোর্টেবল, সুখ স্বাচ্ছন্দ্যে ভরা হয়। তবে একটা সাইড এফেক্ট, তাদের কামনা বাসনায় লাগাম কম থাকে। আজকে ওটা পূরণ হলো তো কালকে সেটা হলো তো এটা, একজনের জায়গায় 2 জন 10 জন। এই যে কামনা বাসনা অত্যাধিক হওয়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্যতা জীবনে থাকে, কিন্তু কিছু চারিত্রিক দোষ ত্রুটিও তার জীবনে আসতে দেখা যায়। মিথ্যে, বদনাম, ওই যে বাজারে একটা কথা আছে না, আলুর দোষ, এই ধরনের কথা তার পিছনে বলে, তার তিনি জানেন না, কিন্তু তার পিছনে বলতে পারেন যাদের হাতে থাকে। অর্থাৎ এই ধরনের কোনো কিছু তার সম্বন্ধে বদনামি, চারিত্রিক দোষ ত্রুটি নিয়েও তোর কুৎসা কিছু বাজারে প্রচলিত হতে পারে। তাহলে এটা একটা সাইড এফেক্ট। তাহলে আমরা লম্বালম্বী রেখা, আড়ি রেখা এবং দুটো মিলিয়ে জাল চিহ্ন এ সম্বন্ধে আমরা জানলাম। আরেকটা হয় যে এই শুক্র পর্বতে যদি স্পট দাগ, তিল দাগ থাকে, এটা না বললে অনেকেই প্রশ্ন করবেন। এই শুক্র পর্বতে তিল দাগ, একটি কুচকুচে কালো তিল, তা বদনামি, বিপরীত লিঙ্গের আকর্ষণ বা প্রেম, অবৈধ প্রেম সংক্রান্ত বিষয়ে তার বদনামি বা একটা কলঙ্ক তার সম্বন্ধে আসতে পারে। আর কিডনি বা ইউরিনাল কোনো কিছু ইনফেকশন তার মধ্যে আসতে পারে। আর যদি অনেকগুলো স্পট দাগ থাকে, এক বা একাধিক থাকে, তাতে অনেকে গল ব্লাডার বা কিডনিতে স্টোন বা পাথর হতে জমা হতে দেখা যায়, বা এই ধরনের পরিবর্তন তার মধ্যে আসে, এবং তার জন্য তার অনেক সময় সার্জিক্যাল ব্যাপারটা, অপারেশনের ব্যাপারটা তার জীবনে দেখা যায়। আর এখানে যদি পরিষ্কার কারো চতুষ্কোণ হয়, একটা স্কোয়ার হয় শুক্র পর্বতে, এ খুব শুভ চিহ্ন, ভীষণ রক্ষক। তার জীবনে মনস্কামনা পূরণ, প্রায় এক প্রকার সুখ স্বাচ্ছন্দ্য ভরা হয়, মনস্কামনা পূরণ হয়, এবং যেটা কিছু অভাব, সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব তার থাকে না। তাহলে আমরা এই শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট থেকে আড়াআড়ি রেখা, লম্বালম্বী রেখা, 2 রেখা মিলে গিয়ে নেট সাইন বা জাল চিহ্ন হলে, স্পট দাগ থাকলে বা তিল দাগ থাকলে আপাতত জ্যোতিষশাস্ত্রে আমরা কি তথ্য পাই, তাই আমি আপনাদের আজকে আমার জানা ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছর সবাইকে, এই নতুন বছরের 2025-এর একদম দোরগোড়ায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাইকে আমার রেসপেক্ট জানিয়ে এই ভিডিও আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।